স্বামীর কবরের পাশে দুধের 18 মাসের দুইটা সন্তানকে নিয়ে আজ 10 রাত পর্যন্ত খোলা গোরস্থানে একজন নারী তিনি অবস্থান করতেছেন এবং কান্না করে বলতেছেন, আজকে আমার স্বামীও মারা গেল আর আমার ঘর থেকেও আমার শ্বশুর শাশুড়ি বের করে দিল। কারণ হচ্ছে তার স্বামী ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মারা গিয়েছে আর মরে যাওয়ার সাথে সাথেই তাদেরকে ঘর থেকে বের করে দিছে। অথচ দেখেন, এই যে ছোট্ট 18 মাসের দুইটা শিশু, তাদের দিকে তাকাইলেই তো মায়া লাগে। এইরকম ফুটফুটে সুন্দর দুইটা শিশুকে কিভাবে ঘর থেকে বের করে দিতে পারে কোনো দাদা দাদি, এরকম ঘটনা আমার জীবনে আমি কখনো দেখি নাই। এবং আপনারাও জীবনে কখনো দেখেছেন কিনা আমি জানি না। আপনার জীবনে আপনি মানুষের কতটুকু দুঃখের কথা শুনেছেন যে বাবা মরে যাওয়ার সাথে সাথে দুধের 18 মাসের শিশুকে, ছোট্ট একটা কন্যা সন্তানকে তার দাদা ঘর থেকে বের করে দিতে পারে, দাদি ঘর থেকে বের করে দিতে পারে। আরে এরকমও জীবন হয় মানুষের। মাত্র দুধের একটা শিশু 18 মাস বয়স, এই নাতিদের মুখের দিকে তাকিয়ে হলেও তো অন্তত এই পুত্রবধূকে একটু জায়গা করে দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা না করে তাদেরকে ঘর থেকে বের করে দিছে। আপনি বলেন, এই প্রচন্ড গরমে ছোট্ট শিশুদেরকে নিয়ে এই জঙ্গলের মধ্যে কোনো মানুষ বসবাস করতে পারে এরকম ইতিহাস আপনার জীবনে আপনি কখনো দেখেছেন? এবং সেটাও যদি হয় তার বাবা মাত্র 2 দিন আগে মারা গেছে, এরপরেই তাকে ঘর থেকে বের করে দেয়। আস্তাগফিরুল্লাহিল আযীম। আসলে আমরা দিনে দিনে কোথায় যাচ্ছি? তো মেয়েটা বলতেছিল, আব্বা তুমি মরে যাওয়ার পরে পৃথিবীটা যে এত কঠিন এটা বুঝতে পারলাম। মেয়েটা কবরের পাশে দাঁড়িয়ে বলছে, আব্বা তোমার কাছে আমাদের নিয়ে যাও, আমাদের এই দুনিয়াতে থাকার একটু জায়গাও নাই আব্বা। আপনি বুঝেন এই কথার ওয়েট কি? এটা কতটা হৃদয়ে আঘাত পেলে পরে একটা ছোট্ট বাচ্চা সে দুনিয়াতে থাকতে চায় না, তার বাপের কাছে সে চলে যেতে চায়। এগুলো আমাদের জন্য খুবই ব্যাড নিউজ, এটা আমাদের জন্য খুবই কষ্টের একটা সংবাদ। এবং এর জন্য বলবো, আমাদের প্রধানমন্ত্রী সহ গাজীপুরের সম্ভবত এই ঘটনাটা ঘটেছে, ওখানকার পুলিশ সুপার এবং ডিসি মহোদয় সবাই মিলে এটার ব্যাপারে একটা জরুরি ভিত্তিতে একটা পদক্ষেপ নেবেন। আজকে দেখেন ডেঙ্গু জ্বর হচ্ছে, এই বাচ্চারা যে বাঁশবাগানে যাচ্ছে, এই খোলা ময়দানে শুয়ে আছে, এই বাচ্চাদের ডেঙ্গু জ্বর হয়ে গেলে ওদের চিকিৎসা কে করাবে? এবং এই 3টা প্রাণের ন্যূনতম কোনো সিকিউরিটি আছে? রাতে তাদের কে নিরাপত্তা দেবে বলেন? আসলে আপনাদের বিবেকে কি এটা কষ্ট লাগে না বলেন? এর জন্য আসুন, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং পাশাপাশি এটা সুষ্ঠু বিচার করে এই ছোট্ট বাচ্চাদেরকে যেন অবশ্যই তার পৈতৃক সম্পত্তি থেকে ভাগের ব্যবস্থা করে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রশাসনকে এই কাজটুকু করার মতো তৌফিক দান করে, সবাই বলুন আমিন।